আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সীমান্ত হত্যা বন্ধে ভারতকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান। সীমান্ত হত্যা বন্ধে ভারতকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের শরিক ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু মঙ্গলবার 10 সেপ্টেম্বর বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। ভারত সীমান্তে বারবার বাংলাদেশি নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। সীমান্ত হত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে শেখ বাবুল বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব হবে সমঝোতার ভিত্তিতে, কিন্তু ভারত যা করছে তা বন্ধুসুলভ নয়, বরং প্রভুসুলভ। ভারত অন্যায়ভাবে বাংলাদেশের সীমান্তে নিরপরাধ ও নিরস্ত্র মানুষকে হত্যা করবে, তা এদেশের জনগণ মেনে নেবে না। ভারতের প্রতিরক্ষা মন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, বাংলাদেশ শান্তিপ্রিয়, আপনার উদ্বেগের কারণ নেই। আপনি অবিলম্বে আপনার সীমান্ত রক্ষীদেরকে নির্দেশ দিন তারা যেন নিরীহ বাংলাদেশিদের ওপর গুলি না করে সীমান্তে নিজ দেশের অপরাধীদের দমন করে। আমরা আশা করব দুই দেশের বন্ধুত্ব ও সম্পর্কের বিষয়টিকে গুরুত্বের সাথে বিবেচনা করে ভারত অনতিবিলম্বে সীমান্তে হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হীরা, হাবিবুর রহমান হাবিব, প্রয়াত মাওলানা ভাসানীর একান্ত অনুসারী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম, কাজী মোহাম্মদ নজরুল, সরফরাজ হোসেন, শাহাদাত হোসেন, নারী নেত্রী সোনিয়া আক্তার প্রমুখ।